আসসালামু আলাইকুম। আমি তানভীর তামিম, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমরা শিখব কিভাবে একটি টেস্ট টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেস্ট টেবিলের কাজটা কি এবং কেন ইউজ করব। ফার্স্টে বলি টেস্ট টেবিল কি এবং টেস্ট টেবিল কেন ইউজ করব। টেস্ট টেবিল হচ্ছে একটি টেবিল, যেই টেবিলের মাধ্যমে একটি কোডকে কিভাবে রান করাতে হয়, কিভাবে রান করে, কম্পিউটার কিভাবে একটি কোডকে এক্সিকিউট করে, সেটা নিজে হাতে কলমে করা। তো আজকে আমরা 4টি প্রবলেম সম্বন্ধে আলাপ আলোচনা করব এবং 4টি প্রবলেমেরই টেস্ট টেবিল তৈরি করব পার্ট পার্ট করে। প্রথম পার্টে আমরা শুধুমাত্র প্রবলেম 1টা দিব, সেকেন্ড পার্টে প্রবলেম 2, থার্ড পার্টে প্রবলেম 3 এবং ফোর্থ পার্টে প্রবলেম 4 পাবেন আপনারা। তো শুধু এই টিউটোরিয়াল শুধু প্রবলেম 1টাই পাবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা পার্ট পার্ট ওয়াইজ পাবেন। তো ফার্স্টে আমরা প্রবলেম 1টা দেখে নিই। প্রবলেম 1 হচ্ছে, এটা দেয়া আছে ফর m4 equal 1 to 4, input m1, input m2, m3 equal m1 plus m2 এবং প্রিন্ট m3 এবং নেক্সট। তো বলি ফরের কাজটা কি। ফর হচ্ছে যখন আপনি জানবেন যে আমার লুপটি কতবার ঘুরবে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি। আমার অন্য একটি টিউটোরিয়াল আছে যেখানে ফর কেন ইউজ করি, কিভাবে ইউজ করতে হয়, সেটা অনেক সুন্দরভাবে বলা আছে। যারা ফর ভালো মতো বুঝেন না তারা সেই টিউটোরিয়ালটা দেখতে পারেন। তো যাই হোক, এখন এই প্রোগ্রামটার আমরা টেস্ট টেবিল করব। এখানে m4 এর ভ্যালু 1 to 4 পর্যন্ত, মানে 1 থেকে 4 পর্যন্ত, মানে আমার লুপটি 4 বার ঘুরবে, মানে ফর লুপটি 4 বার ঘুরবে। লুপের মধ্যে এই 4টি লাইন আছে। তো ইনপুট m1, ইনপুটের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। আমরা যদিও ক্লাসে হয়তোবা শিখেছি যে রিড এবং ইনপুট। রিডটা হচ্ছে যেখানে ডেটা দেয়াই থাকবে এবং ইনপুট হচ্ছে যেটা ইউজারের কাছ থেকে আউটপুট বক্সে নিতে হবে। তো চলুন আমরা টেস্ট টেবিলটা ক্রিয়েট করি এই প্রোগ্রামটার জন্য। ফার্স্টে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অন করলাম। এখন প্রবলেম 1টা আমরা সাইডে রাখলাম আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের নাম্বার দিয়ে দিচ্ছি। এটা লাইন নাম্বার 1, এটা লাইন নাম্বার 2, এটা লাইন নাম্বার 3, এটা লাইন নাম্বার 4, এটা লাইন নাম্বার 5, এটা লাইন নাম্বার 6। তো ট্রেস টেবিল মানে আমার একটি টেবিল ক্রিয়েট করতে হবে। তো টেবিল ক্রিয়েট করি। আপনারা ইনসার্টে ঢুকবেন, টেবিল অপশন পাবেন। এখানে দেখেন ফার্স্টে এখন আমার বলতেছে টেবিল ইনসার্ট করা। আমরা কিভাবে টেবিলটা করব সেটার জন্য ফার্স্টে আমার একটি জিনিস অ্যাপ্লাই করতে হবে, যেটি হচ্ছে আমার টেবিলে কি কি অ্যাট্রিবিউট থাকবে। অ্যাট্রিবিউট মানে কলাম, কি কি কলাম থাকবে। এখানে দেখেন m4 একটা, m1 2টা, m2 3টা, m3 4টা, আউটপুট বক্স 5টা, আর m4 ইকুয়াল 1 to 4 একটা কন্ডিশন 6টা। মোটমাট 6টা আমার কি থাকবে, অ্যাট্রিবিউট বা কলাম থাকবে। আর রো থাকবে আপনার m1 এর জন্য 1 2 3 4 5, 5টা, তাহলে 4 5 20। m1 এর জন্য আমার 1 2 3 4 5টা লাইন লিখে লাগছে, তাহলে আমার 4 বারের জন্য 4 5 20, 20টা রো লাগবে। তাহলে আমরা টেবিলটা ইনসার্ট করে নেই। ইনসার্ট টেবিল ক্লিক করলে আমার কলাম নাম্বার চাবে, কলাম নাম্বার আমি দিয়ে দিলাম 6, আর রো নাম্বার চাচ্ছে, রো নাম্বার আমি দিয়ে দিলাম 20। ওকে, এই যে আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি একটু বড় করতেছি আপনাদের সুবিধার্থে। ফার্স্টে আমার অ্যাট্রিবিউটের হেডলাইনগুলো দিয়ে দিই। প্রথমে দেখেন প্রথম লাইনে কি বলছে, যে আমার m4 এর ভ্যালুটি আসছে এবং কন্ডিশন চেক করছে।
তাহলে আমি সেই অনুযায়ী প্রথমে M4 দিলাম আর পাশে দিলাম কন্ডিশন। কন্ডিশনটা কি? M4 ইকুয়াল 1 2 4। তারপরে আছে M1, তারপরের লাইনে M2, তারপরের লাইনে M3, তার শেষের দিয়ে আছে কি আপনার প্রিন্ট মানে আউটপুট বক্স, আউটপুট বক্স। এখন দেখেন আপনারা হয়তোবা মনে করতে পারেন যে আমার প্রোগ্রামে এম ছোট হাতের এখানে বড় হাতের, এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে বাই ডিফল্ট শিরোনামে এমটা বড় হাতের নিয়ে নিয়েছে, এটা কোনো সমস্যা না। তো আমার দেখেন M4 ইকুয়াল 1 to 4 মানে M4 এর ভ্যালু প্রথমে কত হবে? 1 হবে। লুপ ঘুরবে, ভ্যালু চেঞ্জ হবে, লুপ ঘুরবে, ভ্যালু এক এক করে ইনক্রিজ হবে বা বৃদ্ধি পাবে। তো M4 এর ভ্যালুটি প্রথমে আমার কত হবে? 1 হবে। তো 1 লিখলাম লাইন নাম্বার 1 এ। আরেকটি আমি একটা কাজ করতে পারি আপনাদের জন্য, আরেকটা তৈরি করি যেটা শুধু লাইন লিখবো, লাইনের জন্য লাইন, আর এটা হচ্ছে M4। আচ্ছা, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 1 এ M4 কত? প্রথমে 1। M4 ইকুয়াল 1 to 4 মানে M4 এর ভ্যালু 1 থেকে 4 এর মধ্যেই আছে। এটা কি সঠিক? কন্ডিশন কি ইয়েস নাকি নো? ইয়েস। এবার প্রথম লাইনের কাজ কিন্তু শেষ। দ্বিতীয় লাইনে কি আছে? ইনপুট M1। ইনপুটের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। ইউজার যে কোনো ইচ্ছে মতো ভ্যালু দিতে পারে, তো আপনারাও যে কোনো ইচ্ছে মতো ভ্যালু নিতে পারবেন। লাইন নাম্বার 2 তে M1 এর ভ্যালু কত? আমি ইচ্ছা মতো নিলাম 6। লাইন নাম্বার 3 তে আবার চাচ্ছে ইনপুট M2 মানে লাইন নাম্বার 3 তে আমার M2 তে ইনপুট নিতে হবে 4। ইচ্ছা মতো আমি নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা মতো M1 এবং M2 তে ভ্যালু ইচ্ছা মতো নিতে পারবেন লাইন ওয়াইজ। এবার লাইন নাম্বার 4 এ কি বলছে যে ক্যালকুলেশন করতেছে M1 এবং M2 যোগফলটা M3 তে রাখতেছে। তার মানে M1 এবং M2 আমি লাস্ট কত পেয়েছি? 4 এবং 6। 4 এবং 6, তাহলে এই দুইটা যোগ করলে আমার M3 তে ভ্যালু কত হবে? 10 হবে, 10। এখন লাইন নাম্বার 5, লাইন নাম্বার 5 এ কি হচ্ছে? আউটপুট বক্স আসতেছে মানে প্রিন্ট, প্রিন্ট মানে আউটপুট বক্স। তাহলে আউটপুট বক্সে আমার রেজাল্ট 10টা পাবলিশ হবে। এবার লাইন নাম্বার 6 এর কাজ একটাই, M4 এর এই যে 4 এর মধ্যে যে ভেরিয়েবলটি আছে সেটার ভ্যালু এক এক করে ইনক্রিজ করা মানে বৃদ্ধি করা। মানে নেক্সট এর কাছে যখনই আসবে তখনই M4 এর ভ্যালুটি এক এক করে বৃদ্ধি পাবে। নেক্সটে আপনি M4 দিলেও হয়, না দিলেও হয়, কম্পিউটার সেটা বাই ডিফল্ট বুঝে নেয়। তো নেক্সটের কাজ M4 এর ভ্যালু এক এক করে বৃদ্ধি করা এবং 4 এর কাছে সেই ভ্যালুটি পাঠিয়ে দেওয়া। সো আমার এই লাইনের কোনো কাজ ট্রেস টেবিলে করার দরকার নাই। এখন নেক্সটের কাজ তাহলে M4 এর ভ্যালু এক করে বৃদ্ধি করা। তাহলে এক করে বৃদ্ধি করলে লাস্ট M4 এর ভ্যালু কত ছিল? 1 ছিল, তার মানে 1 বৃদ্ধি পেলে এখন M4 এর ভ্যালু 2 হয়ে যাবে এবং 4 এর কাছে পাঠিয়ে দিবে। এখন 4 এর কাছে পাঠিয়ে দেওয়ার মানে হচ্ছে লাইন নাম্বার 1 এ চলে যাওয়া। লাইন নাম্বার 1 এ তাহলে M4 এর ভ্যালু এখন আমি কত পাচ্ছি? 1 বৃদ্ধি পেয়েছে যেহেতু 2 হয়ে গেল। এবং কন্ডিশন কি? 1 থেকে 4 এর মধ্যে কি 2? কন্ডিশন ইয়েস নাকি নো? অবশ্যই ইয়েস, ইয়েস লিখলাম। এবার লাইন নাম্বার 2 তে ইনপুট M1 নিব, M1 এর ভ্যালু নিব ইচ্ছা মতো, সাপোজ ধরলাম 5। লাইন নাম্বার 3 তে আরেকটা ইনপুট নিব M2 তে, ধরলাম 7। লাইন নাম্বার 4 এ আমার লাস্ট M1 এবং M2 যোগ করতে হবে, তাহলে দুইটা যোগফল কত হবে? 12 হবে, দিলাম 12। লাইন নাম্বার 5 এ আমার কি হবে? আউটপুট বক্স M3 প্রিন্ট হবে, এই যে লেখা আছে প্রিন্ট M3, তাহলে আমার M3 প্রিন্ট হলে 12 প্রিন্ট হবে। এখন নেক্সট এর কাছে এসে M4 এর ভ্যালু 1 বৃদ্ধি পেল এবং 4 এর কাছে পাঠিয়ে দিল। 4 এর কাছে পাঠিয়ে দেওয়ার মানে হচ্ছে লাইন নাম্বার 1 এ চলে যাওয়া। এখন যেহেতু 1 বৃদ্ধি করাই দিচ্ছে সেহেতু আমার M4 এর ভ্যালু কত হবে? 3 হয়ে যাবে। লাইন নাম্বার 2 তে আমার লাইন নাম্বার 1 এ আমার ভ্যালু 3 হবে এবং কন্ডিশন চেক করবে। কন্ডিশন কি? 3
1 থেকে 4 এর মধ্যে কন্ডিশন ইয়েস। এবার লাইন নাম্বার 2 তে আমার m1 এর ভ্যালু নিতে হবে, ইচ্ছা মতো ধরে নিলাম 13। লাইন নাম্বার 3 তে আমার ইনপুট m2 নিতে হবে, m2 এর ভ্যালু নিয়ে নিলাম 15 নেই। তারপরে লাইন নাম্বার 4 এ নিলাম, 4 এ হচ্ছে আমার ক্যালকুলেশন করতেছে m1 এবং m2। লাস্ট m1 কত পেয়েছি 13, লাস্ট m2 15, তাহলে দুইটা যোগফল কত হবে 28। তাহলে আমার m3 তে, এই যে m3 তে আমার 4th নাম্বার লাইনে কত দিব 28। এবং লাইন নাম্বার 5 এ আমার আউটপুট বক্সে m3 প্রিন্ট হবে, m3 প্রিন্ট হলে আমার কত আসবে 28 আসবে। এবার নেক্সট এর কাছে আসলে কি হবে, নেক্সট এর কাছে আসলে আমার m4 এর ভ্যালু 1 করে বৃদ্ধি পাবে। তাহলে লাইন নাম্বার 1 কি হবে, 1 করে বৃদ্ধি পেলে আমার m4 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। তার মানে নেক্সট এর কাছে এসে m4 এর ভ্যালু আগে 3 ছিল 4 হলো এবং 4 এর কাছে পাঠিয়ে দিল m4 এর ভ্যালুটি। এবং লাইন নাম্বার 1 এসে আমার টেস্ট টেবিলে m4 এর ভ্যালু 4 দিলাম। কন্ডিশন চেক কি 4 1 থেকে 4 এর মধ্যে, হ্যাঁ 4 1 থেকে 4 এর মধ্যেই, সো আমার কন্ডিশন ইয়েস। লাইন নাম্বার 2 তে আমার ভ্যালু একটু ইচ্ছা মতো দিতে হবে m1 এ, ভ্যালু ইচ্ছা মতো আপনারা দিয়ে দেন, কত দিব, সাপোজ দিলাম -1। লাইন নাম্বার 3 তে এখানেও ধরলাম -1। লাইন নাম্বার 4, লাইন নাম্বার 4 এ কত হবে -1 কত হবে -2। আমার আরো রো লাগতেছে, আমি রো ক্রিয়েট করলাম। এই যে রো ক্রিয়েট করার জন্য এই যে এখানে প্লাস সাইন আছে, ইচ্ছা মতো দিলে রো ক্রিয়েট হয়ে যাবে। লাইন নাম্বার 5, লাইন নাম্বার 5 এ আমার ভ্যালুটি আউটপুট বক্সে আসবে, কোন ভ্যালুটি m3 এর ভ্যালু, লাস্ট যে m3 টা পেয়েছি, লাস্ট m3 কত পেয়েছি -2 আউটপুট বক্সে আসলো। এবার আমার নেক্সটে আসবে, নেক্সটে এসে কি কাজ হবে, m4 এর ভ্যালু 1 করে বৃদ্ধি পাবে। তাহলে 1 করে বৃদ্ধি পেয়ে লাস্ট কত পেয়েছি m4 এর ভ্যালু 4, এই যে m4 এর ভ্যালু লাস্ট কত পেয়েছি 4। তাহলে 4 এর সাথে আরো 1 যোগ হলে কত হবে 5 হয়ে যাবে এবং 1 নাম্বার লাইনে m4 এর ভ্যালু চলে যাবে। তাহলে 1 নাম্বার লাইনে আমার m4 এর ভ্যালু কত হবে 5। এবং পাশের সাথে সাথে আবার কন্ডিশনও চেক করবে, কন্ডিশন চেক করে কি হবে 5 কি 1 থেকে 4 এর মধ্যে, না 5 1 থেকে 4 এর মধ্যে না, তাহলে কন্ডিশন নো। যেহেতু কন্ডিশন নো, সেহেতু আমার আর লুপের মধ্যে ঢুকবে না। কন্ডিশন ইয়েস হলে আমার লুপের মধ্যে ঢুকতো, যেহেতু কন্ডিশন নো, সো লুপের মধ্যে আমার ঢুকবে না। যেহেতু লুপের মধ্যে ঢুকবে না, সেহেতু আমার প্রোগ্রামটা অফ ক্লোজ হয়ে গেল। সো শেষে আপনারা স্টপ লিখে রাখবেন, শেষ। এটা হচ্ছে আমাদের প্রবলেম 1 এর জন্য টেস্ট টেবিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।